ভালো ভালো প্রডিউসার ডিরেক্টর তারা কাজ করতে পারছে না। আচ্ছা আচ্ছা। কোথাও কি তুমি রাজনৈতিক কোনো কিছুর শিকার হচ্ছে এরকম মনে হচ্ছে তোমার? টেকনিশিয়ানের বিরুদ্ধে বলছে যে আমি নাকি টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করি। আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি। হ্যাঁ। আমার সঙ্গে এখন একটি আর্টিস্ট কাজ করছে যিনি নাকি ওই এরাও মানুষে কাজ করেছিলেন। উনি বললেন ওই ছবিটা কি রিলিজ করবেন না? আমি তখন জিজ্ঞেস করলাম আপনার সঙ্গে কি জিতু কামাল বলে কেউ খারাপ ব্যবহার করেছে? উনি বললেন, না তো আমি আচ্ছা আইনি আচ্ছা। পদক্ষেপ নিচ্ছি, বাকিটা আচ্ছা ওনারা নিশ্চয়ই কোর্টে প্রমাণ করবেন, আমিও আচ্ছা। কোর্টে প্রমাণ করবো। আচ্ছা, তুমি বলতে চাইছো মানে পুরো শুটিং হয়েই গেছে, লাস্ট একটু বাকি ছিল লাস্ট তখন ওনারা তোমার নিজেরাই তো সঙ্গে। বলছেন যে হ্যাঁ। 15-16 লাস্ট দিন ছিল এবং নিজেরাই তো র্যাপ আপ ঘোষণা করছেন। আবার এবার বাদ দেওয়ার জায়গাটা কোথায়? আপনি শেষ দিনে এসে আমাকে গালি দিয়ে বললেন বেরিয়ে গেলে বেরিয়ে যা, এবং তারপরে গালি দিচ্ছেন। আমি ওয়েট করছি যে আপনি এসে এটা মিটিয়ে নিন। কারণ আমারও তো একটা এতদিনকার কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে, একটা পরিচিতি হয়েছে, দর্শক আমাকে ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনি গালি দিয়ে কথা দাদা, বলছেন। কোথাও কি তোমার মনে হয় যে তোমার যে সিরিয়ালটা রানিং চলছে চিরদিনই তুমি যে আমার, ওখানে দিতিপ্রিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল, সেটা থ্রুতেই হয়তো কোথাও এরকম কিছু তোমার সঙ্গে আবারও প্রবলেমটা না, করা হলো? ওইটা আলাদা সমস্যা, এটা আলাদা সমস্যা। তবে আমি একটা কথা অ্যাসিওর করতে পারি, হ্যাঁ। যদি আমাকে ইন্ডাস্ট্রিও ছাড়তে হয় ছাড়বো, কিন্তু কোনো অন্যায়, কোনো দ্বিচারিতার সঙ্গে আমি আপোষ করবো। সিরিয়ালেও আপনারা আমাকে হ্যাঁ। অ্যাওয়ার্ড দেন, সিনেমাতেও আপনারা আমাকে অ্যাওয়ার্ড দেন। আমি ভয় পাই মাঝে মাঝে অ্যাওয়ার্ড নিতে, যে আমি এগুলো চক্ষুসুর হচ্ছে কিনা, কিন্তু আমি কাজে হাতে কলমে তো প্রমাণ পাচ্ছি যে হ্যাঁ চক্ষুসুর হচ্ছে। যদি আপনারা মনে করেন এটা আপনাদের ইন্ডাস্ট্রি, আমি মানে হেরে যেতে কখনোই চাই না, কিন্তু আপনাদের ভালো স্বার্থে আমি চলে দাঁড়াবো, কি আছে। আমি ওলা চালাতে, আমি এমনি গাড়ি চালাতে পারি, ওলা চালাবো, আমার তো এমন নয়। কিন্তু হ্যাঁ, সৎ পথে আমি থাকি। তো বলো। হ্যাঁ, যে জিতুদা তোমার নামে যেটা দেখলাম সিনেমা থেকে তোমাকে বাদ দেওয়া হয়েছে, এই বিষয়টা কি হয়েছে যদি একটু বলো সিনেমা আমাদের। থেকে বাদ দেবেটা কোথা থেকে? সিনেমা তো শেষ হয়ে গেছে। আচ্ছা বাদ তো হয় যে কাজ বাকি আছে সেখান থেকে বাদ দিয়ে নতুন করে শুট করবে। সিনেমার শুটিং শেষ হয়ে গেছে তো। আচ্ছা এবং ওদের পেজ ফেজ থেকেও তো দিয়েছে, র্যাপ আপ ফ্যাপ আপ এসব লিখে দিয়েছে। আচ্ছা তো এটা তো শুটিং শেষে লাস্ট দুটো বা একটা শট এরকম কিছু ছিল, তখন ওই ইন্টেনশনালি একটা ঝামেলা তৈরি করলেন। আচ্ছা এবং অনেক মানে যেহেতু নতুন এরা ফিল্মের নিয়ম কানুন এগুলোর ব্যাপারে জানে না। আচ্ছা তো জানে না বলেই অনেক অজ্ঞান থাকার কারণে অনেক কথা বলেওছে। আমি সেগুলোকে ইগনোর করেছি, কিন্তু শেষ দিন গালি দিয়ে তেড়ে আসা এবং আচ্ছা পিকআপ ভ্যানে উঠে প্রায় মানে মারার ভঙ্গিতে কথা বলা, তুই তোরটা করা, সেইটা অনভিপ্রেত ছিল। আমি খানিকটা ভিডিও করতে পেরেছিলাম বলে প্রমাণ করতে পেরেছি আচ্ছা ঈশ্বর ওপরে ছিলেন বলে। তা না হলে এই মুখোশধারী মানুষগুলোকে চিহ্নিত করা যাবে না। আচ্ছা আর আমি খুব সহজ একটা প্রশ্ন করি সবার কাছে, যে একদম শেষ দিন এসেই আপনাদের কেন মনে হলো যে আমি কোঅপারেট করছি না? আচ্ছা আপনারা আমাকে বললেন যে দারুণ কাজ হয়েছে, দারুণ, তুমি খুব ডেডিকেটেড আর্টিস্ট। তো আমি আপনাদেরকে যে আমার কাজে সার্ভিস দিতে পারছি না, সেটা আমাকে আগে কেন মেল করে বা ইয়ে করে একটা এসএমএস করে, অথবা আপনি জানালেন না কেন? আমার আচ্ছা কাছে আচ্ছা যেসব তথ্য রয়েছে সেগুলো তো আপনি ক্ল্যাপ দিচ্ছেন, আপনি আমাকে বলছেন হোয়াটসঅ্যাপে যে ইউ সাচ আ ডেডিকেটেড আর্টিস্ট, হ্যাঁ উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভিং ইউ, এসব লিখছেন বলছেন। তারপরে শেষ দিন এসে আপনার মনে হলো যে বাদ দিচ্ছি। বাদ তো দেওয়া যায় না। আপনি হ্যাঁ। আপনার প্রপার্টি থেকে আমাকে বাদ দিচ্ছেন, যে আপনারই তো প্রপার্টি। এগুলো অজ্ঞান বশত কথাগুলো বলছে। তো আমি আচ্ছা আইনি আচ্ছা পদক্ষেপ নিচ্ছি, বাকিটা আচ্ছা ওনারা নিশ্চয়ই কোর্টে প্রমাণ করবেন, আমিও আচ্ছা কোর্টে প্রমাণ করব। আচ্ছা, তুমি বলতে চাইছো মানে পুরো শুটিং হয়েই গেছে, লাস্ট একটু বাকি ছিল লাস্ট তখন ওনারা তোমার নিজেরাই তো সঙ্গে। বলছেন যে হ্যাঁ। 15-16 লাস্ট দিন ছিল এবং নিজেরাই তো র্যাপ আপ ঘোষণা করছেন। আবার এবার বাদ দেওয়ার জায়গাটা কোথা থেকে? আচ্ছা মানে ডাবিং এর টাকাটা আপনি দেবেন না, আপনি রাখুন ওটা। একটা আর্টিস্টের পারমিশন ছাড়া ডাবিং করা যায় কিনা আপনি একটু জানুন। যদি যায় তো করে নেবেন, আপনার প্রপার্টি আপনি করবেন, কি আছে। আমার কাজ করার কথা ছিল, আমি কমিটমেন্টে বিশ্বাস করি, আমি কমিটমেন্ট ফুলফিল করেছি। আচ্ছা আপনি শেষ দিন এসে আমাকে গালি দিয়ে বললেন বেরিয়ে গেলে বেরিয়ে যা, এবং তারপরে গালি দিচ্ছেন। আমি ওয়েট করছি যে আপনি এসে এটা মিটিয়ে নিন। কারণ আমারও তো একটা এতদিনকার কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে, একটা পরিচিতি হয়েছে, দর্শক আমাকে ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনি গালি দিয়ে কথা বলছেন। আমার মনে হয় সেটার থেকে বড় কথা, কেউ কাউকে গালি দিয়ে ওরকম কথা বলতে পারেন না এবং মারতে আসতে পারেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি বলতে চাইছো খানিকটা হয়তো ইন্টেনশনালি তোমার সঙ্গে এরকম করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তার তার যে মানে ডিরেক্টর জয় ছিলেন, দুটো ডিরেক্টর ছিলেন। একজন তো বলছে উনি অসুস্থ, মানে ওনার মানসিক কন্ডিশন ঠিক ছিল না। মানে আচ্ছা তাহলে আচ্ছা মানে মানসিক কন্ডিশন ঠিক নেই, সে হঠাৎ করে কল টাইম দিতে গেল কেন? কল টাইম আচ্ছা দিয়ে ডেকে এরকম গালি দেবে?
আচ্ছা। দাদা কোথাও কি তোমার মনে হয় যে তোমার যে সিরিয়ালটা রানিং চলছে 'চিরদিনই তুমি যে আমার' ওখানে দিতিপ্রিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল সেটা থ্রুতেই হয়তো কোথাও এরকম কিছু তোমার সঙ্গে আবারও প্রবলেমটা না, করা হলো? ওইটা আলাদা সমস্যা, এটা আলাদা সমস্যা। তবে আমি একটা কথা অ্যাসিওর করতে পারি, হ্যাঁ, যদি আমাকে ইন্ডাস্ট্রিও ছাড়তে হয় ছাড়বো, কিন্তু কোনো অন্যায়, কোনো দ্বিচারিতার সঙ্গে আমি আপোস করবো না। আচ্ছা। যদি প্রত্যেকদিন এটার জন্য কারোর না কারোর সাথে আমার গন্ডগোল হয়, হ্যাঁ, ডেফিনেটলি হবে। যদি অন্যায় হয় এবং সেটা যদি আমি প্রমাণ না করতে পারি, আমি নিশ্চয়ই ক্ষমা প্রার্থী হব একদম। এবং দুঃখিত হব। কিন্তু যদি প্রমাণ করতে পারি, আমি শেষ পর্যন্ত যাব। আমি অন্যায়ের পক্ষে কখনোই নেব না। আচ্ছা। আর তুমি একটা জায়গায় বলেছিলে যে আমি এটাই লাস্ট ধারাবাহিক আমার, আর ধারাবাহিকে কাজ করব না। হুম, তো সেই সিদ্ধান্ত কি এখনো হ্যাঁ, অনড় হ্যাঁ, রয়েছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই যদি সিদ্ধান্ত এখনো ইন্ডাস্ট্রি অনড়? চায় আমি ইন্ডাস্ট্রি যাব, এই তো চাইছে। এবং আমার এটা মনেও হচ্ছে যে দেখুন, এই কাজগুলো না পেছন থেকে হাওয়া দেওয়া হয় এবং চাইছে। ঠিক আছে, একটা মানুষ কাজ করলে আপনাদের যদি অসুবিধে হয়ে থাকে, আমি দেখুন এমন একটা মানুষ যে সিরিয়ালেও কাজ করছে, সিনেমাতেও কাজ করছে। সিরিয়ালেও আপনারা আমাকে হ্যাঁ, অ্যাওয়ার্ড দেন, সিনেমাতেও আপনারা আমাকে অ্যাওয়ার্ড দেন। আমি ভয় পাই মাঝে মাঝে অ্যাওয়ার্ড নিতে, যে আমি এগুলো চক্ষুসুর হচ্ছে কিনা। কিন্তু আমি কাজে হাতে কলমে তো প্রমাণ পাচ্ছি যে হ্যাঁ, এটা চক্ষুসুর হচ্ছে। যদি আপনারা মনে করেন এটা আপনাদের ইন্ডাস্ট্রি, আমি মানে হেরে যেতে কখনোই চাই না, কিন্তু আপনাদের ভালো স্বার্থে আমি সরে দাঁড়াবো, কি আছে। আমি ওলা চালাতে, আমি এমনি গাড়ি চালাতে পারি, ওলা চালাবো, আমার তো এমন নয়। কিন্তু হ্যাঁ, সৎ পথে আমি থাকবো। আমি অসৎ কাজকে কখনোই আমি ইন্ডালজ করবো না, প্রশ্রয় দেবো না। আচ্ছা, আচ্ছা দাদা। আচ্ছা তোমার কি তাহলে এখন যে এরকম সমস্যাটা হলো সিনেমার জন্য, তোমার কি আসন্ন আরো নতুন কোনো কাজ আসছে, হাতে রয়েছে? সেই বিষয়ে কি বলতে পারবে আমার আমাদের? আজকে সকালবেলায় নতুন প্রডিউসার আমাকে গল্প পাঠিয়েছে এবং যেহেতু নতুন, আমি তাকে, আমার কাছে হয়েছিল তার স্ক্রিনশট, আমি তাকে বললাম যে আমি নতুন ডিরেক্টর প্রডিউসারের সাথে এই মুহূর্তে কোনো কাজে যাচ্ছি না। দাদা তারা, কথাটা ক্লিয়ার আসছে না, কেটে কেটে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ, আজকে সকালবেলায় আমার কাছে একজন চিত্রনাট্য পাঠিয়েছে আচ্ছা, এবং সে নতুন ডিরেক্টর প্রডিউসার। আমি আচ্ছা, তাকে পরিষ্কার জানালাম, যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো, তার ডকুমেন্ট আমার কাছে আছে। রাখতে হয় এখন, আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে গোয়েন্দা হয়ে বেশিক্ষণ থাকতে হয় আমাকে, র্যাডার অভিনেতার থেকে। আচ্ছা, এবং সেখানে আমি বললাম ওকে যে নতুন ডিরেক্টর প্রডিউসার, এদের সঙ্গে আমি হয়তো এখন এই মুহূর্তে কাজে যাব না, কারণ আমাকে অনেক লড়াই করতে হয়, অভিনয়ের থেকেও বেশি লড়াই করতে হয়। হ্যাঁ, তারা অজ্ঞানবশত যেমন তেমন কথা বলতে পারে, টাকা দিচ্ছে ভেবে যা ইচ্ছে করতে পারে। আচ্ছা, আমি মিনিমাম সম্মানটুকু আদায়ের চেষ্টা করি প্রথম। আচ্ছা, ঠিক সেই কারণেই এই যে অগ্নিদেবদার একটা ছবি করছি, তারা এত সম্মান দেয় আচ্ছা, আর্টিস্টকে। বোঝানোর সময় থেকে আমি বুঝতে পারছি যে আর্টিস্টকে বোঝানোর চেষ্টা করছে যে এই চরিত্রটা তোমার এইটা এইটা ওই, মানে হয়ে যাবে এমন করছে না। তো তার জন্য আমি পয়সার দিকটা দেখতে যাই না। এগুলো রটানো হয় যে প্রচুর টাকা নেয়, প্রচুর এই নয়। আমি এখানে বিনা পারিশ্রমিকে কাজ করতে গেছি যে আমাকে দিতে হবে না, তোমরা আমাকে নিয়ে আগে কাজটা শুরু করি। এমন তো আচ্ছা, নয় আমি ঘরে বসেছিলাম। আমি ৩ শিফটে কাজ করেছি তখন। সকাল ৮টায় বেরিয়েছি, পরের দিন সকাল ৭:৩০টায় আমি ঘরে ঢুকেছি। যেখানে আমার ওই প্রোডিউসার বলছে, "তুমি একটু ঘুমাও।" আমি তখন বলছি, "আমি কমিটেড অন্য জায়গায়। আচ্ছা, ঘুমানোটা এখন কাজ নয়।" তো ওই একই তো মানুষ। টেকনিশিয়ানের বিরুদ্ধে বলছে যে আমি নাকি টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করি। আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি। হ্যাঁ, আমার সঙ্গে এখন একটি আর্টিস্ট কাজ করছে যিনি নাকি ওই এরাও মানুষে কাজ করেছিলেন। উনি বললেন, "ওই ছবিটা কি রিলিজ করবেন না?" আমি তখন জিজ্ঞেস করলাম, "আপনার সঙ্গে কি জিতু কামাল বলে কেউ খারাপ ব্যবহার করেছে?" বলছে, "না।" সে, আপনি একসাথে ঘুরলেন, আনন্দ করলেন, নাচলেন। হুম, ওনার কথা শুনে আমি ওই নাচার ভিডিওটা শেয়ার করলাম। আমি, হ্যাঁ, এটা তো আমার কাছে ছিল। হ্যাঁ, যে আমি সমস্ত টেকনিশিয়ান, জুনিয়র আর্টিস্ট তার এবং প্রোডিউসারের বাবা-মা সবার সাথে নেচে আনন্দ করে কাজটা করলাম। শেষ দিনে ওদের মনে হলো যে আমি কোঅপারেট করিনি পুরো ছবিতে। তো আচ্ছা, এই আচ্ছা, ধরনের অন্যায় করে আমাদের এই অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথা চারা দিয়ে উঠছে অনেক অন্যায়কারী। ভালো ভালো প্রোডিউসার, ডিরেক্টর তারা কাজ করতে পারছে না। আচ্ছা, আচ্ছা। কোথাও কি তুমি রাজনৈতিক কোনো কিছুর শিকার হচ্ছো এরকম মনে হচ্ছে তোমার? না, ওইসব আমি বিশ্বাস করি না। মানে রাজনীতির জায়গায় যদি কখনো তার আভাস পাই নিশ্চয়ই বলবো। আমি আচ্ছা, সেসব বিশ্বাস করি। কিন্তু এই মানুষগুলো কিন্তু আমাকে পলিটিক্যালি অনেক, আমার সোর্স আছে, আমি এর সাথে এই করি, এই কথাগুলো কিন্তু বলেই গেছে। আচ্ছা, মানে আচ্ছা, শুটিং এর মাঝখানে কোনো এমএলএ কে নিয়ে আসা, এইসব করেছে। মানে এই সোয়াব আচ্ছা, গুলো করেছে, যেগুলোকে আমাকে মাথা নত করাতে পারেনি। আমি আচ্ছা, তো কাজ আচ্ছা, করতে গেছি। আমি তো এখানে এমএলএ বা এমপির সঙ্গে বা কারোর সঙ্গে আমি যে তার পরিচয় আছে তার জন্য মানে ভয় পেয়েছি সেটা আমি প্রদর্শন করতে যাইনি। আমি আমার আর্ট যেটা সেটাকে বিক্রি করতে গেছি। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে দাদা, ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার থ্যাংক ইউ, জন্য থ্যাংক ইউ, এতক্ষণ। থ্যাংক ইউ। আমরা পরে তোমার সঙ্গে আরেকবার যোগাযোগ করবো, আমরা একটু মুখোমুখি বসবো তোমার সঙ্গে। মুখোমুখি আমার যা ফিটিং চলছে, আমি মার খাবো এবার, আমার পছন্দ হয়ে গেছে। বেশিক্ষণ না, অল্প একটু সময়ের জন্যই বসবো, সেটা আমি যদি তোমায় হয় পরে তো ফোন করে কন্ট্যাক্ট করে নেব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বাই বাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।